ওং গং গণপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। নগেন্দ্রহরায় তিলোচনায় ভস্যঙ্গরায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 26শে জুলাই 2026 রবিবার। আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন, বারবেলা কালবেলা কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন, কোন কোন রাশি এবং নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, সেই সম্পর্কে সবিস্তার আলোচনা হবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেন্সির জন্য। অফলাইনের জন্য 6291623852 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। চলুন সরাসরি আলোচনা যাই। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 5 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় 6টা 21 মিনিটে। জোয়ার থাকবে 12টার সময়, যখন শুরু হচ্ছে মাঝরাত্রির পরে আর কি, 12টা 4 মিনিটে, এবং 10টা 49 মিনিটও একবার জোয়ার থাকছে সকালবেলা। আবার রাত্রিবেলা 11টা 1 মিনিটে জোয়ার পাবেন। ভাটা থাকছে আপনাদের ভোরবেলা 4টে 2 মিনিটে এবং বিকালবেলা 5টা 43 মিনিটে। আজকের দিনে পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, পশ্চিম দিকে যাত্রা অশুভ। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন, বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা। মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকছে। 7টা 34 মিনিট সকালবেলা পর্যন্ত এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে। 7টা 34 মিনিটের পর থেকে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন, মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা। বৃষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকবে। 7টা 34 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা এবং শতবিশা ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। এরপরে 7টা 34 মিনিটের পর থেকে সারা দিন রাত্রি যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা এবং পূর্ব ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত ক্ষেত্রগুলো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে, বিশেষ করে যারা সামাজিক ব্যবসা বাণিজ্যের সামাজিক যে কাজে লাগে, সমাজে সর্বাধিক পরিমাণে যে সমস্ত জিনিসগুলো কাজে লাগে সে সমস্ত প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য, সরকারি এবং নেতৃত্বমূলক কাজকর্ম করার জন্য যে সমস্ত প্রোডাক্ট লাগে সে সমস্ত ক্ষেত্রে, ইলেকট্রনিক গেজেট এবং ধর্মীয় আধ্যাত্মিক কাজে ব্যবহৃত হয় এরকম ধরনের প্রোডাক্টগুলো ভালো ফল দিয়ে যাবে। এছাড়া শিক্ষা, প্রযুক্তি, ছোট উদ্যোগ, ভ্রমণ সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। জমি জায়গা, নির্মাণ শিল্প, স্থায়ী ব্যবসা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং ধর্মীয় আধ্যাত্মিক, শিল্পকলা এবং সামাজিক উদ্যোগের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা রবিবার, যেহেতু সূর্যের অধীনে থাকছেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে এবং কর্তৃত্ব প্রয়োগ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন। সরকারি কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দিন হতে যাচ্ছে। দ্বাদশী থাকছে আজকের দিনটায় 1টা 57 মিনিট পর্যন্ত সময়। ভক্তি, দান, সেবা, ধর্মীয় কাজের ক্ষেত্রে শুভ, ব্যবসায়িক ক্ষেত্রে, দাতব্য প্রকল্পের ক্ষেত্রে অত্যন্ত ভালো, সামাজিক উদ্যোগে সাফল্য পাবেন। ত্রয়োদশী তৃতীয় থাকছে, নতুন উদ্যোগে সার্থকতা পাবেন। তবে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বেশ ভালো আজকের দিনটা হতে যাচ্ছে। এরপরে আপনার হচ্ছে 1টা 57 মিনিটের পর থেকে ইন্দ্রযোগও থাকছে আজকের দিনে 10টা 5 মিনিট পর্যন্ত। আত্মবিশ্বাস ফিরে পাবেন। নতুন সুযোগ গ্রহণের ক্ষেত্রে শুভ দিন হতেই যাচ্ছে এবং বৈদ্যুতিক যোগ এরপর থেকে শুরু হয়ে যাবে রাত্রিবেলা 10টা 5 মিনিটের পর থেকে।
তো সেক্ষেত্রে আর্থিক সিদ্ধান্তে সতর্কতার প্রয়োজন আছে। বালবকরণ থাকছে, একটা 57 মিনিট পর্যন্ত নতুন উদ্যোগ শুরু করতে পারেন। শিক্ষা, চুক্তি এবং ছোট ব্যবসার ক্ষেত্রে, ব্যবসায়িক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ হতেই যাচ্ছে, ভ্রমণ শুরু করার জন্য ভালো। কৌলবকরণ থাকছে আজকের দিনে একটা 57 মিনিট পর্যন্ত, একটা 57 মিনিট থেকে 3:07 মানে ভোর রাত্রি 27 তারিখ পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো স্থায়ী কাজের ক্ষেত্রে ভালো হবে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। নির্মাণ শিল্প এবং দীর্ঘমেয়াদী ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনায় সাফল্য পাবেন, তবে অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলা উচিত। তৈতিলকরণের পরে শুরু হয়ে যাবে ভোররাত্রির পরে আধ্যাত্মিক কাজ, ধর্মীয় অনুষ্ঠান, দান ধ্যান এবং সামাজিক উদ্যোগের ক্ষেত্রে শুভ হবে। ব্যবসায়িক ক্ষেত্রে সৃজনশীলতা এবং শিল্পকর্মের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু 7:34 পর্যন্ত সকালবেলা চন্দ্র গমন করবে, সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সূক্ষ্ম কাজের ক্ষেত্রে, গবেষণা এবং প্রযুক্তি ও চিকিৎসা ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। মূলা নক্ষত্র থাকছে আজকের দিনে এরপরে 7:34 পর থেকে গভীর বিশ্লেষণাত্মক কাজকর্ম, আধ্যাত্মিক কাজ এবং ব্যবসার ক্ষেত্রে কিছু ঝুঁকি বেশি হয়ে যেতে পারে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এইবারে হচ্ছে কি কিছু কিছু ক্ষেত্রে কোনো কিছু ঝুঁকি বেশি হয়ে যেতে পারে, সেগুলোকে একটুখানি রেকটিফাই করে এগোবার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনটায় শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ মুহূর্ত থাকছে আপনাদের হচ্ছে গিয়ে ভোরবেলা 3:57 থেকে 4:34 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:14 থেকে। ব্রহ্ম মুহূর্তটা আপনাদের ওখানে দেয়া নেই, ওটা 3:34 নয়, ওটা হবে 3:40 থেকে 4:22 পর্যন্ত সময়। শুভ মুহূর্ত থাকছে, অভিজিৎ মুহূর্ত থাকছে 11:16 থেকে 12:09 পর্যন্ত। অমৃতকাল থাকছে ভোররাত্রিতে 3:18 থেকে 5:05 পর্যন্ত, 27 তারিখে আর কি ভোরবেলা। আর বিজয় মুহূর্ত থাকছে 1:56 থেকে 2:59 পর্যন্ত। সর্বার্থ সিদ্ধিযোগ পাচ্ছেন আজকে সকালবেলা 7:34 থেকে বিকালবেলা 5:06 পর্যন্ত সময়। ভোররাত্রি 5:06 পর্যন্ত সময়, অর্থাৎ 27 তারিখ পড়ে যাবে। সর্বার্থ সিদ্ধিযোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে সার্বিকভাবে সাফল্য পাবেন। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 5:58 থেকে 9:30 পর্যন্ত এবং 7:04 রাত্রিবেলা থেকে 9:56 রাত্রিবেলা পর্যন্ত। এবং মহেন্দ্র যোগ পাচ্ছেন 5:05 থেকে 5:58 সকালবেলা, আর 1:03 থেকে 1:56 দুপুরবেলা, এবং 6:21 থেকে 7:04 হচ্ছে রাত্রিবেলা, এবং মাঝরাত্রি 12:48 থেকে 1:31 মাঝরাত্রি পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে আপনি এই সময়গুলো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। অত্যন্ত বাজে সময় রাহুকাল থাকছে বিকালবেলা 4:41 থেকে 6:21 পর্যন্ত। গুলিক কাল থাকছে 3:02 থেকে 4:41 পর্যন্ত। যমগণ্ড থাকছে 11:43 থেকে 1:22 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 4:35 থেকে 5:28 পর্যন্ত। বারবেলা থাকছে 10:04 থেকে 11:43 পর্যন্ত। কালবেলা থাকবে 11:43 থেকে 1:22 পর্যন্ত। পরপর থাকছে বারবেলা, কালবেলা, এবং কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 1:04 থেকে 2:25 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রিতে কোনো শুভ উদ্যোগ শুরু করতে নেই, সব কাজ পণ্ড হয়ে যাবে। আর আপনারা হচ্ছে গিয়ে গুলিকাল যমগণ্ডতে সবসময় সতর্ক থাকতে হবে। কি আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে, ডিড সাইন করার ক্ষেত্রে, এগুলো কিন্তু একটু সতর্ক থাকতে হবে, আপনাদের মাথায় রেখে চলবেন একটু। আর দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে অফিস বা বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। শুভ সময়গুলো অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে গেলে অবশ্যই সেই সময়গুলোকে বাদ দিয়ে আপনারা এগোবার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য শুভ কামনা রইল। বন্ধু সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগবে।